রানিং একটি ওয়ার্ড, এই ওয়ার্ডটিতে ডাবল এন কেন হয়? বেগিং একটি ওয়ার্ড, এই ওয়ার্ডটিতে ডাবল জি কেন হয়? আসলে অনেকেরই জানা আছে এবং অনেকেরই জানা নেই। যারা জানেন ভিডিওটি স্কিপ করতে পারেন এবং যারা জানেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। চলুন আমি বিষয়টি ক্লিয়ার করি। তো এই বিষয়টা আমাদের জানার জন্য একটা ফর্মুলা প্রয়োজন, যে ফর্মুলাটা হলো 1:1:1, অর্থাৎ এক সিলেবল হতে হবে, একটা ভাওয়াল থাকতে হবে, একটা কনসোনেন্ট থাকতে হবে একটা ওয়ার্ডে। তাহলে রানে, রান একটা শব্দ, রান রান ওয়ান সিলেবল, তাহলে আমাদের এই ফর্মুলার সঙ্গে ম্যাচিং। বলা হয়েছিল একটা ভাওয়েল থাকতে হবে, একটা ভাওয়েল, এই ফর্মুলার সঙ্গে আমাদের ম্যাচিং। বলা হয়েছিল একটা কনসোনেন্ট, এই শব্দে এই ওয়ার্ডে একটা কনসোনেন্ট আছে, ম্যাচিং। অর্থাৎ আমাদের এই ফর্মুলার সঙ্গে এই ওয়ার্ডটা ম্যাচিং, ওয়ান সিলেবল, ওয়ান ভয়েল, ওয়ান কনসোনেন্ট। সো এটার সঙ্গে যেহেতু মিলে গেছে সেক্ষেত্রে আমাদের ডাবল এন হবে। সিমিলারলি সেকেন্ড ওয়ার্ড যেটা আছে বেগ, বেগ ওয়ান সিলেবল, মিলে গেল, ওয়ান ভাওয়েল, ওয়ান ভাওয়েল। বলা হয়েছিল যে ওয়ান কনসোনেন্ট, এই যে একটা কনসোনেন্ট, কনসোনেন্ট। সো এই ফর্মুলার সঙ্গে এই শব্দটাও কিন্তু ম্যাচিং, সো আমরা ডাবল জি লিখতে পারি। সিমিলারলি সেকেন্ড যে থার্ড ওয়ান যেটা আছে অফেন, দেখুন অফেন, অফেন টু সিলেবল, আমাদের ফর্মুলায় বলা হয়েছিল ওয়ান, ফর্মুলায় ওয়ান, সো এটার সঙ্গে কিন্তু ম্যাচিং হলো না। এখানে বলেছিল ওয়ান সিলেবল, এখানে আছে কিন্তু টু সিলেবল, সো এটা মিলল না। তারপর বলা হয়েছে ওয়ান ভাওয়েল, এখানে ভাওয়েল একটা আছে, ওয়ানে আছে, এখানে একটা কনসোনেন্ট, এখানে একটা কনসোনেন্ট, সো একটা দুইটা মিলছে আর একটা মিলে নাই, তাহলে কিন্তু এটা হবে না, এটার সঙ্গে এটা হবে না, সো এটা কিন্তু রং। ওপেনিং ডাবল এন কখনোই হবে না, এটা শুধু একটা এন হবে ওপেনিং, অর্থাৎ এটার সঙ্গে এটা ম্যাচিং যদি না হয় সেক্ষেত্রে আমরা কখনোই ডাবল এন দিতে পারবো না। আশা করি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।